রিয়াদে গ্লোবাল হারমোনি রীতি টানলেন বাংলাদেশের শিল্পী পড়শী। গান অভিনয়ের মধ্য দিয়ে জানালেন রেমিটেন্স যোদ্ধাদের পাশে থাকতে আগামীর পরিকল্পনার কথা। সৌদি সরকারের মিডিয়া মন্ত্রণালয় আয়োজিত 4 দিনের এই সাংস্কৃতিক আয়োজনের বাংলাদেশ পর্ব শেষ হয় শনিবার। সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে বাংলাদেশের শিল্পী পড়শী ভিন দেশের মাটিতে নিজ দেশের ভক্তদের দেখে আবেগে আপ্লুত তিনি। শনিবার রাতে রিয়াদের আল সওয়াদি পার্কে তার গানের পর্ব দিয়েই শেষ হয় প্রবাসী বাংলাদেশিদের এবারের মিলন মেলা। তবে বিষণ্ণতা ছুঁয়ে যাওয়ার আগে পড়শীর গানে মেতে ওঠেন সবাই। নিজের শিল্প দিয়ে রেমিটেন্স যোদ্ধাদের উৎসাহিত করতে পড়শী তুলে ধরেন তার আগামী দিনের পরিকল্পনা। হয়তোবা অনেক বেশি কিছু করতে পারবো না, আমি যেটা করতে পারবো গানের মাধ্যমে ওনাদের মধ্যে যে কষ্ট আছে সেই কষ্টটাকে কিছুটা হলো লাঘব করতে পারবো। আমার নাটকে যে অভিনয় আছে সেই অভিনয়ের মাধ্যমে ওনাদের যে স্টোরিটা আছে সেই স্টোরিটা দেখলেও ওনাদের হয়তোবা মানুষ যখন কান্না করে তখনও কিন্তু অনেকটা স্বস্তি পায়। কান্নার মাধ্যমে হোক বা হাসির মাধ্যমে হোক, যে মাধ্যমেই হোক না কেন ওনাদের স্বস্তির কিছুটা হলেও কারণ হওয়ার ইচ্ছা আছে। সৌদি আরবে থাকা 9 দেশের অভিবাসীদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেই দেশটির মিডিয়া মন্ত্রণালয়ের আয়োজন এই গ্লোবাল হারমোনি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রিয়াদ, সৌদি আরব।